প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট হওয়ার ডেট কিন্তু পুনরায় পিছিয়ে গেল। তো এর আগে তোমরা জেনেছিলে যে তোমাদের রেজাল্টটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে, এরকম একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছিল। তো 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এরকম তথ্য প্রকাশ করেছিল। তো এখন তোমাদের রেজাল্টটি কিন্তু পুনরায় পিছিয়ে যাওয়ার নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। তো গণমাধ্যম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু এই তথ্য জানতে পেরেছে এবং এটি কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো আজকে তোমাদের এই নিউজটি আমি তোমাদের দেখাবো যে তোমাদের রেজাল্টটি কবে দেওয়া হচ্ছে এবং তোমাদের রেজাল্ট পিছিয়ে যাওয়ার পেছনে কারণটা কি। অর্থাৎ তোমাদের রেজাল্টের যে ডেটটা সেটা কিন্তু তারা এখনো ফিক্সড করতে পারেনি, মানে তোমাদের এত তারিখে রেজাল্ট হবে এটা কিন্তু তারা শিওর হয়ে বলে দিতে পারেনি এখন পর্যন্ত। তো এটা একের পর এক পিছিয়ে যাচ্ছে কেন, এটার কারণটা কি, সেটিও তোমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার যে ডেটটা তারা দিয়েছিল, অর্থাৎ তারা বলেছিল যে কোনো প্রকার সমস্যা না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কিন্তু শিওর কোনো ডেট আসেনি এবং গণমাধ্যমে গতকাল কিন্তু দেখা গেছে তোমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেখান থেকে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি হবে সেটা নিয়ে কিন্তু প্রস্তাবনা যেগুলা দিয়েছে সেই প্রস্তাবনাগুলো থেকে একটি তথ্য আসার কথা ছিল যে এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। কিন্তু সেটাও কিন্তু তোমাদের গতকাল কিন্তু চূড়ান্ত কোনো ফয়সালা আসেনি। তারা বলেছে যে প্রস্তাবনাগুলো তারা পেয়েছে, এটা নিয়ে যাচাই বাছাই করবে, তারপর তোমাদের জানিয়ে দেবে যে কিভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের প্রস্তাবনাগুলো পাওয়ার পর তারা কোন পদ্ধতিতে রেজাল্টটা প্রকাশ করবে সেটা যদি শিওর হতে না পারে তাহলে কিন্তু শিক্ষা বোর্ডগুলোকে পুনরায় প্রস্তাবনাগুলো পাঠাতে বলেছে। কারণ শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে খুব জটিল অবস্থার মধ্যে রয়েছে। একদিকে যেমন শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের দাবি, অন্যদিকে বিভিন্ন শিক্ষা বোর্ডের এক এক ধরনের মতামত। এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারছে না। এই জন্য কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে কিন্তু দেরি হচ্ছে। যে তোমাদের শিক্ষার্থীদের যেহেতু এবার অনেকগুলো পরীক্ষা হয় নাই, সাবজেক্ট ম্যাপিং করতে হবে, অনেক শিক্ষা বোর্ডে দেখা গেছে যে তোমাদের সব কয়টি পরীক্ষা হয় নাই, সকল বিষয় নিয়ে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। কারণ এক এক শিক্ষা বোর্ডে এক এক রকম পরীক্ষা হয়েছে। কত শিক্ষা বোর্ডে হয়েছে 2টা, কত শিক্ষা বোর্ডে হয়েছে 4টা 5টা, এরকম পরীক্ষা হয়েছে। এটা নিয়ে কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় পড়ে গেছে। এই জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে তো দেরি হচ্ছে। তো যাই হোক, তোমাদের আমি নিউজটি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে তোমাদের জাগো নিউজ 24 এর নিউজটি প্রকাশিত হয়েছে, তোমরা চাইলেও কিন্তু নিউজটি দেখে নিতে পারো। তো এখানে হেডলাইন দেখতে পাচ্ছ যে এইচএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি। অর্থাৎ এর আগে কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু বলা হয়েছিল, এখন বলা হয়েছে যে অক্টোবরের মাঝামাঝি তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মেইন টপিক যেগুলা সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তারা বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলেছে শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন, তাদের উদ্বিগ্নের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ, সেজন্য দ্রুত ফলাফল প্রকাশ নিয়ে কাজ করছে তারা। এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তারপর আরো বলেছে বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ সম্ভব হবে। প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরো পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ তারা কিন্তু একটা আইডিয়া করেছে যে তোমাদের আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের একটা প্রস্তাবনা দেবে যে এত তারিখে ফলাফল প্রকাশ করা হোক, এরকম একটা ডেট তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। সেটা শিক্ষা মন্ত্রণালয় যখন অনুমোদন করবে তখনই কিন্তু তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই সঠিক ডেটটা কিন্তু পাওয়া যাবে। তারপর আরেকটু দেখো, জানা গেছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কিভাবে প্রস্তুত করা হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি 75% এবং জেএসসি 25% নম্বর দিয়ে গ্রেডিং দিয়ে ফলাফল তৈরি করার প্রস্তাব রয়েছে। সেই প্রস্তাবনা এখনো অনুমোদন হয়ে বোর্ডে আসেনি। সেটা হাতে পেলে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারবে। অর্থাৎ এটা নিয়েও কিন্তু প্রথমেই তোমাদের বললাম যে তোমাদের কালকে যে একটি আলোচনা বসেছিল তারা, সেখানে কিন্তু তাদের কিন্তু বলা উচিত ছিল যে আসলে তোমাদের কিভাবে রেজাল্ট তৈরি করা হচ্ছে। যদিও তারা প্রস্তাবনা পেয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তো তারা সিদ্ধান্ত নিতে না পারলে পুনরায় কিন্তু শিক্ষা বোর্ডগুলোকে আবার প্রস্তাবনা করতে বলা হয়েছে। তো তোমাদের রেজাল্টটা কিন্তু দেখা যাবে অক্টোবরের মাঝামাঝি হওয়ার
রেজাল্টটা কিন্তু তোমাদের আরো পিছিয়ে যেতে পারে, কারণ যেহেতু তোমাদের এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা, শিক্ষা বোর্ড যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলোর মধ্য থেকে কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনুমোদন করেনি। তো এখন প্রস্তাবনাগুলো অনুমোদন করবে, তারপর তোমাদের ডেট নিয়ে একটি প্রস্তাবনা দেবে, সেই ডেট নিয়ে প্রস্তাবনা অনুমোদন করবে, তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশের যে সম্ভাব্য তারিখ সেটি তোমরা জানতে পারবা। তো এটা কিন্তু মনে হয় যে আরো পিছিয়ে যেতে পারে, কারণ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তোমাদের এখনো রেজাল্ট কিভাবে তৈরি হবে সেই প্রস্তাবনাটি অনুমোদন আসেনি। তো এটি অনুমোদন আসার পরে কিন্তু নতুন করে প্রস্তাবনা করবে, সেহেতু কিন্তু একটা সময়ের ব্যবধান কিন্তু এখানে রয়েছে, কারণ রেজাল্টটা তো আবার প্রস্তুত করতে হবে। সেহেতু তোমাদের রেজাল্টটা কিন্তু অক্টোবরের মাঝামাঝি পাওয়া যায় কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, হয়তো অক্টোবরের শেষেও চলে যেতে পারে। কিন্তু নিউজ মাধ্যম বলেছে কিন্তু যে অক্টোবরের মাঝামাঝি এইচএসসির ফল প্রকাশ হতে পারে। এর আগেও বলেছিল যে প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে যদি কোনো প্রকার সমস্যা না হয়। তো এখানে যেহেতু প্রস্তাবনা অনুমোদন করতে দেরি হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই কিন্তু পিছিয়ে যাবে। তো নতুন আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাওয়া, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ নতুন আপডেট যখনই আসবে তখনই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে উপস্থাপন করবো এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, যদি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। নতুন আপডেটের অপেক্ষায় থাকো, নতুন আপডেট আসলে অবশ্যই তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। ধন্যবাদ সকল।